মা চাইতেন না পপি বিয়ে করে সংসারী হোক। পরিস্থিতির চাপে পড়ে অনেকটা প্রাণ ভয়েই বিয়ে করেছিলেন পপি। সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হলে পুরো সময়ে স্বামী আদনান তাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতায় স্পর্শ করতে দেননি পপিকে। হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, আমি আছি তো, নো টেনশন। সম্প্রতি পারিবারিক একটি বিষয়ে আলোচনায় আসার পর তিনি মুখ খুলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। দেশের এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন তিনি কেন হঠাৎ করে আড়ালে চলে যান এবং কিভাবে তার জীবন বদলে যায়। সাক্ষাৎকারে পপি জানান 2019 সালে তার বাড়িতে একটি ভয়াবহ ঘটনা ঘটে। বড় অঙ্কের টাকা চুরি হওয়ার পর থানায় জিডি করেন তিনি। এরপর রমনা থানায় ডাকা হলে তার ভাই বোনদের সঙ্গে সেখানে দেখা হয়। সেদিনের ঘটনা স্মরণ করে পপি বলেন, সেদিন আদনানকেও থানায় ডাকি। সেখানে গিয়ে দেখি আমার পরিবারের সবাই একত্রিত হয়েছে। ঘটনাচক্রে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো আমি কারো কাছেই নিরাপদ নই। আমি সবসময় পরিবার আত্মপ্রাণ ছিলাম, অথচ ওই মুহূর্তে আপনজনকেই যেন অপরিচিত মনে হলো। পারিবারিক জটিলতার সে সময়ে আদনান তাকে ছায়ার মতো আগলে রেখেছিল বলে জানান পপি। তিনি বলেন, কোনো জটিলতায় আমাকে স্পর্শ করতে দেননি আদনান। শক্ত করে আমার হাত ধরে বলেছিল, আমি আছি, নো টেনশন। ওই সময় এমন একজন বন্ধু না পেলে হয়তো আমার জীবনটা বিপন্ন হয়ে যেত। 2020 সালের দিকে পারিবারিক জটিলতা আরো বেড়ে যায়। তখনই বাসা ছাড়ার সিদ্ধান্ত নেন পপি। তিনি বলেন, মনে হলো আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না, তাই বাসা থেকে বের হয়ে যায় এবং আদনানের সঙ্গে যোগাযোগ করি। পরে পুলিশের সহযোগিতায় আমার জমির দলিল, ব্যাংকের কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার করি। পরিস্থিতির চাপে পড়েই তারা বিয়ে করতে বাধ্য হন বলে জানান পপি। তিনি বলেন, 2020 সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে বিয়ে করি। আমার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন, তবে আমার মাকে ডাকিনি। মা কখনোই চাইতেন না আমি যাতে বিয়ে করে সংসারী হই।